হ্যালো এভরিওয়ান, আমি জবওয়ালা হালিম। আমার এই চ্যানেল তাদের জন্য যারা ডিফারেন্ট গভর্নমেন্ট জবসের প্রিপারেশন করছেন সেলফ প্রিপারেশনের মাধ্যমে। আমি এই চ্যানেলের মাধ্যমে পড়াই না, কিন্তু বলে দেই কিভাবে পড়তে হয়, কিভাবে ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামসের প্রিপারেশন করতে হয়। যারা টাকা পয়সার অভাবে কোনো কোচিং জয়েন করতে পারবেন না বা কোনো গাইডেন্স পান না, তাদের জন্য আমি বিশেষভাবে হেল্প করে থাকি। আমার চ্যানেলের ডিসক্রিপশানে আমার কন্ট্যাক্ট ডিটেলস আছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করুন আর বেশি করে শেয়ার করে দেন তাদের কাছে যাদের সত্যি কোনো হেল্প প্রয়োজন। আজকের এই ভিডিও পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার পার্ট 2 প্রিপারেশনের ব্যাপারে। আগামী 28শে ডিসেম্বর পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার পার্ট 2 হতে চলেছে। পার্ট 2 পরীক্ষায় গ্রামার, ইংলিশ গ্রামার আর বাংলা গ্রামার। আমি আমার ভিডিওগুলোতে বারবার বলেছি যে ট্রান্সলেশনতে সবাই বিলো 50% মার্কস পায়, কারণ জেনারেলি আমরা ট্রান্সলেশন প্র্যাকটিস করি না। যেভাবে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন আছে, উল্টোটাও আছে যে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন। তাহলে আজকের এই ভিডিও সেই ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশনের উপরে। আমার ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে আমি বারবার বলেছি যে আমরা যখনই গ্রামারে কিছু লিখব, ট্রান্সলেশন বা প্যারাগ্রাফ রাইটিং বা প্রেসি রাইটিং, সিম্পল সেন্টেন্স ইউজ করার চেষ্টা করব, ছোট ছোট ইউজ করব। আর টেন্সের যেন কারেক্ট ইউজ করি। বড় বড় কোনো ওয়ার্ড বা কমপ্লেক্স সেন্টেন্স করার কোনো প্রয়োজন নেই। আমরা যত সিম্পল লিখব ততই গ্রামেটিক্যালি কারেক্ট হবে আর সেটা হেল্প হবে। আমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করি আমরা 70% অফ দি মার্কস ইজিলি পেতে পারি, যেটা নিশ্চয়ই আমাদের সিলেকশনে হেল্প করবে। তাহলে 2020-তে যে প্যাসেজ ছিল সেটা আগে একবার পড়ে নেওয়া যাক। প্যাসেজ হলো, আ প্যাট্রিয়ট ইজ আ ম্যান হু লাভস হিজ কান্ট্রি, ওয়ার্কস ফর ইট অ্যান্ড ইজ উইলিং টু ফাইট অ্যান্ড ডাই ফর ইট। তাহলে একজন প্যাট্রিয়ট যিনি দেশকে ভালোবাসেন তার ব্যাপারে এখানে আছে। পরের সেন্টেন্স, এভরি সোলজার ইজ বাউন্ড টু ডু হিজ ডিউটি। প্রতিটা সোলজার ওদেরকে নিজের ডিউটি করতে হয়। বাট দ্য বেস্ট সোলজার্স ডু মোর দ্যান দিস। এখানে কিন্তু সোলজার্স হয়ে গেল, ঠিক আছে? তাহলে প্লুরাল হয়ে গেল। দে রিস্ক দেয়ার লাইফ বিকজ দে লাভ দ্য কান্ট্রি দে আর ফাইটিং ফর ইট। মানে প্রাণের রিস্ক নিয়েও দেশের রক্ষা করেন কারণ দেশকে ভালোবাসেন। ইট ইজ আইডিয়ালিজম দ্যাট গিভস হিম কারেজ অ্যান্ড স্ট্রেংথ। ওদের ওই আইডিয়ালিজমটাই ওদেরকে কারেজ আর স্ট্রেংথ দেয়। দে লাভ ইটস হিলস অ্যান্ড ভ্যালিজ, সিটিজ অ্যান্ড ভিলেজেস, ইটস পিপল অ্যান্ড দেয়ার ওয়ে অফ লাইফ। সব কিছু মানে পাহাড় পর্বত, শহর গ্রাম, লোকেরা সবাইকে ওরা ভালোবাসে। দে আর উইলিং টু ডিফেন্ড ইট টু দ্য লাস্ট আগেনস্ট দ্য এনিমি হু ট্রাই টু কনকার ইট অ্যান্ড ডিস্ট্রয় ইট। তাহলে শত্রুর থেকে রক্ষা করার জন্য ওদের লাস্ট যে অবধি চেষ্টা করবেন, মানে যেটা হিন্দিতে বলা হয় মারতে দম তক, চেষ্টা। তাহলে এই হলো প্যাসেজ। এখানে এই প্যাসেজে সবথেকে ভালো হলো খুবই সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, কোনো কমপ্লেক্স নেই। একটাই জিনিস আমি যেটা বললাম যে সোলজার প্যাট্রিয়ট থেকে শুরু হয়েছিল, পরে সেটা সোলজার্স হয়ে গেলো, প্লুরাল হয়ে গেল। তো যখন আমরা এটা ট্রান্সলেট করব তখন সেটা যেন মাথায় রাখবো। তাহলে চেষ্টা করা যাক। আমি নিজে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পড়াশোনা করেছি, কিন্তু হিন্দি মিডিয়াম। আমার বাংলা থার্ড ল্যাঙ্গুয়েজ ছিল। নর্থ বেঙ্গল শিলিগুড়ি নকশালবাড়ির ছেলে, তো বাংলা আমি পড়তে লিখতে পারি, বলতে পারি। জন্মের বাঙালি, কিন্তু আমার দাদুরা বিহারের ছিলেন, রাঁচি। তাহলে এই ট্রান্সলেশনটা কি হতে পারে, একটা ছোট চেষ্টা। একজন দেশপ্রেমিক হলেন এমন একজন মানুষ যিনি তার দেশকে ভালোবাসেন, দেশের জন্য কাজ করেন এবং দেশের জন্য লড়াই করতে ও প্রাণ দিতে ইচ্ছুক। তাহলে এখানে একজন
দেশপ্রেমিক হলেন এমন একজন মানুষ, তাহলে এই যে এমন একজন মানুষটার জায়গায় মানুষ না লিখলেও চলে, এমন একজন যিনি তার দেশকে ভালোবাসেন, দেশের জন্য কাজ করেন এবং দেশের জন্য লড়াই করতে ও প্রাণ দিতে ইচ্ছুক। ওকে, প্রত্যেক সৈনিক তাদের কর্তব্য পালন করতে বাধ্য, কিন্তু সেরা সৈনিকরা এর চেয়েও বেশি কিছু করেন। তাহলে সৈনিকরা, এখানে ওই সোলজার্স কথাটা ইউজ হয়েছে। তারা তাদের জীবন বাজি রেখে, কারণ তারা যে দেশের জন্য লড়াই করে সেই দেশকে ভালোবাসে, তাহলে রিস্ক নেয় কারণ দেশকে ভালোবাসে। এই আদর্শবাদ তাদের সাহস ও শক্তি যোগায়। তারা দেশের পাহাড় পর্বত, শহর এবং গ্রাম, দেশের মানুষ এবং তাদের জীবনধারাকে ভালোবাসে। যারা দেশকে জয় করতে ও ধ্বংস করতে চায়, সেই শত্রুদের বিরুদ্ধে তারা শেষ পর্যন্ত দেশকে রক্ষা করতে ইচ্ছুক। তাহলে আমি বলবো ট্রান্সলেশনটা খুব কঠিন ছিল না। আমরা যদি রেগুলার প্র্যাকটিস করি তাহলে নিশ্চয়ই আমরা 60 to 70% মার্কস পেতে পারি। যারা পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 প্রিপারেশন করছেন, আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। কোনো ডাউট বা কোনো গাইডেন্স দরকার, আমি সময় বুঝে নিশ্চয় এটা রিপ্লাই করব। আমি ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টসে একজন গ্রুপে গ্যাজেটেড অফিসার। তাও আমি চেষ্টা করি আমার ফ্রি সময়ে অফিস আওয়ারের পরে এগুলো রিপ্লাই করা। যদি কেউ কিছু ডাউট বা কিছু কারেকশানের জন্য আমাকে যদি হোয়াটসঅ্যাপ করেন, তাহলে এক একটা সেন্টেন্স পাঠাবেন যাতে এই কারেকশান করতে বা বোঝাতে ইজি হবে। যারা আমার এই চ্যানেল দেখছেন আর এই চ্যানেল আপনাদের ইন্টারেস্টের নয়, আর আপনার মনে হয় যে আপনাদের পরিচিত কারো এটা হেল্প করতে পারে, তাহলে আমার রিকোয়েস্ট যে আমার চ্যানেলটাকে শেয়ার করে দেন। যারা এই চ্যানেলটা দেখছেন সাবস্ক্রাইব করে ফলো করুন, আগেও আরও আপডেটসগুলো আপনারা পেয়ে থাকবেন। থ্যাংক ইউ।